বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ ৬ মাস কমানো হয়েছে বলে কয়েকটি গণমাধ্যম যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য নয়। তিনি ১ বছরই মর্যাদা পাবেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিকালে দায়িত্ব হস্তান্তরের কয়েকদিন আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ডক্টর ইউনূসকে ১ বছরের জন্য ভিভিআইপি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার কথা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তা এবং প্রোটোকল সুবিধা পাবেন। তবে ২৭ এপ্রিল দেশের একাধিক অনলাইন নিউজ পোর্টাল খবর প্রকাশ করে যে মোহাম্মদ ইউনূসের ভেরি ইম্পর্ট্যান্ট পারসন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ ৬ মাস কমানো হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টার ভিভিআইপি মর্যাদার মেয়াদ ৬ মাস কমানোর খবর সত্য নয়, এটি একটি অপপ্রচার। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১.৫ বছর দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে ইউনূস নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ দিন আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি এই সংক্রান্ত গেজেট জারি করা হয়। তবে গেজেটটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়নি, যেখানে সাধারণত সব সরকারি গেজেট প্রকাশ করা হয়ে থাকে। সূত্র জানিয়েছে, তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ১ বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে অন্তর্বর্তী সরকারের সময় করা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫ অনুযায়ী ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়ার পর থেকে এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন ও কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকে এবং দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর গত ২৮ ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়েন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।